জনে বলতেছে যে নবী 40 বছর আগে উনি নবী ছিল না। 40 বছর আমরা একটু নাউজুবিল্লাহ কই। নাউজুবিল্লাহ। তো মা কয় যে আমদে ঘরে থুয়ে দিয়ে রাত্রে দুধ দিয়ে খাওয়াবানি। আমি জানতে চাবো আপনার কাছে নবী আগে না নবুয়াত আগে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিছু কিছু মানুষ বলে যে নবী ছিল, আছে, থাকবে। এটা তো আমি বলছি, এটা মানুষ বলেন, এটা আল্লাহর কোরআনেই কইছে। স্যার একসামেও নবী, এটাকে বাংলায় বলা হয়, বাংলায় শুদ্ধ বাংলায় বলা হয় জাহের বাতন আর হইল আওয়াল আখির। তাহলে আমি জানবো নবী নবুয়াত পাইছে কোন সময়, কোন সময় পাইছে? নবী নবুয়াতটা যে পাইলো এটা কোন সময় পাইলো? বাহ, কঠিন প্রশ্ন। একজনে বলতেছে যে নবী 40 বছর আগে উনি নবী ছিল না। 40 বছর আমরা একটু নাউজুবিল্লাহ কই। নাউজুবিল্লাহ। তাহলে আপনার কাছে আমার জানা দরকার উনি চিরবর্তমান, উনি তাকাসিনা আখলি মিনালে হুয়ালে সাফারি আওয়ালে আখেরোনা কুলান্না, অর্থাৎ সমস্ত জায়গায় আমার প্রিয় নবীজি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা আজকে আপনি আমাদের মীমাংসা দিবেন যে আমার নবী কিভাবে, কখন, কোন সময়, সময়টা কখন? তাই এটা কি পৃথিবীতে আসার পরে না পৃথিবীতে আসার আগে? তখন তার ওজুদ ছিল কি? তার নাম ছিল কি? তার রাহাত ছিল কি? এটা কোন তরিকায় পড়ে? মহরে নবুয়াত এটা কোন তরিকা? কঠিন কথা। মহরে নবুয়াত কোন তরিকা পড়ে? আমরা তো পাই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াসিয়া, হায়দারিয়া, কলম্বিয়া, আহমদিয়া, মোহাম্মদিয়া। কিন্তু মাওলা আলী, আরে আমার নবীজির মহরে নবুয়াত এটা কোন তরিকার মধ্যে দায়বদ্ধ? কখন থেকে, কোন সময় থেকে আমার রসুল মহরে নবুয়াত প্রাপ্ত? নবী আগে না নবুয়াত? আমাকে একটা ভালো আম খাওয়াইয়েন। কেন কইলাম? রাখো। একজনের ছেলে হইছে ইঞ্জিনিয়ার, গ্রামের মানুষ। একটাই ছেলে, লোকটা একটু গৃহস্থ হইলে বড় লোক। এটা সওয়াল জন্মাইছে, এই সওয়াল হইছে বৈজ্ঞানিক। হ্যাঁ, বৈজ্ঞানিক হইছে। তো বৈজ্ঞানিক তো ঢাকায় বিয়ে করছে, নতুন এক বিয়ে কইরে বৌমারে নিয়ে আর কি বাড়ি আইছে। আবার জ্যৈষ্ঠী মাসে দিন। আচ্ছা আচ্ছা, জ্যৈষ্ঠী মাসে দিন আম কেবল পাকা পাকা ভাব, মানে 2-4টে পাকছে, আবার 2-4টে সুহে টুহে মাইছি ডইলে ডইলে খায়। মা চিন্তা করে, আহারে আমার সওয়ালটা টাউনে থাকে, কটা আম টাম ভালো করে পাকলো না, খাওয়া বেরো পারলাম না মনে হয়। এরকম একটা চিন্তা মাই করে না? দুপুরে একটু বাতাস আইছে কোত্থেকে যেন 2টা আম ঠাস করে পড়ার পরে মা খুব খুশি হয়েছে, আহারে আল্লাহ আমার কথা শুনছে রে, আমার ছাওয়ালটা আম খাওয়ার পরবারই। আম 2টা নিয়ে ঘরে যায়, ছেলে হইলো গাছতলা চেয়ারে বসা। মা ও কি বললাম, দেখি 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 2টা আম 2 হাতে নিয়ে কইতেছে, মা এই 2টা আমরা আমি 3টা আম বানাই দেবো।
মা চিন্তা করে চাওয়াল যখন বৈজ্ঞানিক তাহলে উবের পারে হ্যাঁ চাওয়াল যখন বৈজ্ঞানিক হয়তো বানাও বাবা বানাও বানাও দৌড়তে ঘরের থেকে কাগজ আইনে সুন্দর করে 1 মিনিটের মধ্যে একটা আমা খাইছে মানে এটাও দেখতে যেমন ওটাও তেমন মারে কয়ে দেহ মা এই 2টে আর এই দেহ কাগজে এটা এইলো 3টে মা কয় বাবা রে বৈজ্ঞানিক সর্বনাশ তা মা কয় যে আম দে ঘরে থুয়ে দিয়ে রাত্রে দুধ দিয়ে খাওয়াবানি তা আম 2 রাতে নিয়ে গেছে বাবা এক কাম করু 2 আম তো তোমার বাপে এটা খাবে নি আর আমি এটা খাবানি আচ্ছা আর যেইটাই তুমি বানাইলে ওটা তোমরা 2জনই খাইবে তা আমাকে দয়া করে আপনি আকাই নাম খাওয়াইয়েন না পারলে একটা গাছের আমি দরবারের পক্ষ থেকে পালা গানে আমরা চলে আসলাম। এই মাত্র আমাদের পালা ঘোষণা হয়ে গেছে। সেই পালা অনুযায়ী আমাদের গান করতে হবে। আজকে দরবারের পক্ষ থেকে পালা গান নির্ণয় করে দেওয়া হয়েছে। শরীয়ত সরকার গাবে বেলায়েতের পালা, আর ফকির আবুল সরকার গাবে নবুয়াতের পালা। এলমে বেলায়াত মোহর নবুয়াত, এই নবুয়াত বেলায়েতের পালা এখানে অনেক জ্ঞানী গুণী মানিজন আছেন। আমার ভাই দেলোয়ার বয়াতি আছেন, আমি অনেক শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আমার সাইফুল বাজান আমাদের মাঝে আছেন, নিশানে হালিম চিস্তি আমাদের মাঝে আছেন। আপনারা জ্ঞানী গুণী মানিজন। মাওলা আলীর বেলায়েতের সম্রাট হলো মাওলা আলী। বেলায়েতের সম্রাট মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আমার রসুল পাক বলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। হ্যালো হ্যালো হ্যালো, আমি যার মাওলা আলী তার মাওলা। বেশি কথা বলতে হবে, যেহেতু এটা কথারই পালা। আর এটার নাম হলো বিচার গান। বিচার গান বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। আমি যদি বিচার করে গাইতে পারবো না, আপনারা বিচারক মণ্ডলী অনেক উত্তম, আপনারা বিচার করে শুনতে পারবেন, এটা আমার জানা আছে। তাই তাই এই বক্স এইদিকে ঘুরিয়ে দেন, তাই তো হয়। এই যে ওই 2টা এইদিকে দেন, দেন বাবা। হ্যাঁ 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 দেন। নবী নবী আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতনে নবী, চার আকসামে নবী। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পবিত্র জবান মোবারকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। উনি বলেছেন, আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতনে।
অর্থাৎ আওয়াল আখের জাহের বাতন। আমার হাবিব নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীও আওয়ালে, নবীও আখেরে, নবীও জাহেরে, নবীও বাতনে। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। তাই তাই। আল্লাহর ওলিরাও ছিল, আছে, থাকবে থাকবে। আল্লাহর ওলিরা ছিলেন, বর্তমানে আছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ওলিগণ কখনোই ধ্বংস হবেন না। বলি হারি, বলি হারি। একটু সুবহানাল্লাহ বলি। কারণ মাজার আর কবর কোনোদিন এক হয় না। আমার মতো মানুষের হয় কবর, আর আল্লাহর ওলি যারা, তাদের হয় পবিত্র মাজার। মাজার শব্দের অর্থ হলো আলোকিত ঘর, প্রজ্বলিত ঘর। এটা লুবারান। আর কবর শব্দের অর্থ হলো বদ্ধ ঘর। হ্যাঁ, এই জন্য বদ্ধ ঘরের উপরে ঘর দেওয়া যায়, মাজারের উপরে কোনো মাজার করা যায় না। এই জন্য আমার নবী নবুয়াত আর বেলায়েতের পালা করতে গেলে আমরা অনেক কথাই বলতে হয়। বিশেষ করে একটি কথা না বললেই নয়, ত্রুটি বিচ্ছুতি হবে, ভুল ত্রুটি হবে। আমাদের অনেক যিনি বেশি কথা বলে তার তো 2-4টা ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনারা যদি আমাদের কোনো জায়গায় ত্রুটি বিচ্ছুতি হয়, নিজ গুণে আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করে দিন। আমি জানতে চাবো আপনার কাছে, নবী আগে না নবুয়াত আগে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিছু কিছু মানুষ বলে যে নবী ছিল, আছে, থাকবে। এটা তো আমি বলছি, এটা মানুষ বলেন, এটা আল্লাহর কুরআনেই কইছে। স্যার একসামেও নবী, এটাকে বাংলায় বলা হয়, বাংলায় শুদ্ধ বাংলায় বলা হয় জাহের বাতন, আর হইল আওয়াল আখির। তাহলে আমি জানবো নবী নবুয়াত পাইছে কোন সময়, কোন সময় পাইছে? নবী নবুয়াতটা যে পাইলো, এটা কোন সময় পাইলো? বাহ, কঠিন প্রশ্ন। একজনে বলতেছে যে নবী 40 বছর আগে উনি নবী ছিল না। 40 বছর আমরা একটু নাউজুবিল্লাহ কই। তাহলে আপনার কাছে আমার জানা দরকার, উনি চিরবর্তমান, উনি তাকাসিনা, আখলি, মিনালে, হুয়ালে, সাফারি, আওয়ালে, আখেরোনা, কুলান্না, অর্থাৎ সমস্ত জায়গায় আমার প্রিয় নবীজি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা আজকে আপনি আমাদের মীমাংসা দিবেন। আর নবুয়াতের ভাষায় যারা নবী, নবুয়াতের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে বলা হয় পীর, মুর্শিদ, ওলি আফজাল, সাধু, গুরু, বৈষ্ণব। রসুল পাক বলে আমি যার মাওলা, আলী তার মাওলা। আরো বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হইলাম এলেমের ঘর, এলেমের ঘর। আর সেই ঘরের দরজা হলো মাওলা আলী।
রসুল পাক মসজিদে নববীর ভিতরে বসে আছেন, তো মাওলা আলী মসজিদের নববীর দরজার পাশে বসে আছে। এই কথা বলবেন না, কথা বলবেন না বাবা। এক লোক আসছে, তার বাড়ি হলো ইয়েমেনে, তার নাম হলো জুলিয়াস ফার্সি। সে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সালাম দিলে সালামের প্রতি উত্তর করতে হয়। মাওলা আলী বলেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ সবারই বেলায় সালাম আসসালামু আলাইকুম, আর আমার নবীর বেলায় কিন্তু আসসালামু আলাইকুম না, নবীকে বলতে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের বেলায় হলো কুম, আসসালামু আলাইকুম, আর নবীর বেলায় হলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো যখন মাওলা আলীকে সালাম দিয়েছেন, মাওলা আলী জিজ্ঞেস করছে, আপনার নাম? বলে আমার নাম জুলিয়াস ফার্সি। বলে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো ইয়েমেনে। বলে আপনি কেন আসছেন? বলে আমি রসুল পাকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার জন্য আসছি। সেদিন মাওলা আলী বলেছিল, আপনি কি জানেন যে রসুলকে একবার দেখে আমি আলীকে তার দুইবার দেখা হয়? লোকটি অবাক চিত্তে দাঁড়িয়ে রইলেন, মাওলা আলীর কাছে আরজ করলেন, মাওলা আলী, আমি কথাটা বুঝতে পারলাম না, রসুলকে যে একবার দেখে আপনাকে তার দুইবার দেখা হয়, কিভাবে দেখা হয়? আমার রসুল পাকের এই ঘটনা শুনে জুলিয়াস ফার্সিকে বলেছিল মাওলা আলী যে আপনি জেনে নেবেন, রসুল হলো ঘর, আর ঘরের দরজা হলো মাওলা আলী। কেউ যদি ঘরের মানুষটিকে দেখতে চায়, সে তো ঘরের দরজা দিয়ে প্রবেশ করে, আবার যদি কেউ বাহির হয়, সে ঘরের দরজা দিয়েই বাহির হয়। এই জন্য রসুলকে যে একবার দেখে, মাওলা আলীকে তার দুইবার দেখা হয়। মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট। পৃথিবীতে একটা মানুষেরই জন্ম পবিত্র কাবা ঘরে হয়েছে, সেটা কে? মাওলা আলী। মাওলা আলী, আলী মাওলা। যার দেহে নাই আলী, তার দেহটাই খালি। এই আলীকে বর্তমানে দেখার কায়দা আছে, কায়দা কৌশল আছে। আলীকে দেখা যায়, কার মাধ্যমে দেখা যায়? একজন পীরের মাধ্যমে মাওলা আলীকে দেখা, একজন মুর্শিদের মাধ্যমেই তার মাওলা আলীকে দেখা হবে। এই জন্য আপনি বলবেন যে আমার নবী কিভাবে, কখন, কোন সময়, সময়টা কখন? এটা কি পৃথিবীতে আসার পরে না পৃথিবীতে আসার আগে? তখন তার ওজুদ ছিল কি? তার নাম ছিল কি? তার রাহা ছিল কি? এটা কোন তরিকায় পড়ে? মহরে নবুয়াত এটা কোন তরিকা? কঠিন কথা। মহরে নবুয়াত কোন তরিকা পড়ে? আমরা তো পাই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াসিয়া, হায়দারিয়া, কলম্বিয়া, আহমদিয়া, মোহাম্মদিয়া। কিন্তু মাওলা আলী, আরে আমার নবীজির মহরে নবুয়াত এটা কোন তরিকার মধ্যে দায়বদ্ধ? কখন থেকে, কোন সময় থেকে আমার রসুল মহরে নবুয়াত প্রাপ্ত? নবী আগে না নবুয়াত কঠিন। অথই জলে পানি পাবি, অথই
চলে অথই জলে মানি পাবি হইলে ডুব পড়িরে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি। আরে অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইরে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। রেছে জুয়ার ভাটা জুয়ার ভাটা তরিকতের সাঁতার কাটা চেচিনেছে জুয়ার ভাটা বাবা তরিকতে সাঁতার কাটা বেলাইয়াতে মালের কোঠা বেলাইয়াতে বেলাইয়াতে মালের কোঠা ওই নদীর গম তীরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর কি ধারাতে নবুয়াতার বেলায়াতে চলে সাগর ধারাতে বাবা নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে প্রেমের দ্বারা প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়িরে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি। আরে অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। প্রাণেতে ডুবিলে রে মন ফুটাই উঠবে গুপ্ত নয়ন ফ্যানেতে ফুটাই উঠবে গুপ্ত নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপন নিদ্রা ছাড়া নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হবে বাড়িরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি দেখাইছে যতখানি সেই সাগরে বাবা দেখাইছে যতখানি হালিম বলে যেমনি গানি হালিমে কয় ওরে সাধক হালিমে কয় যেমনি গানি তেমনি হয়তো রে তৌহিদ সাগর
কঠিন পারি এ তৌহিদ সাগর কঠিন পারি আরে হই গলে মানুষ পাবিয়া হই গলে মানুষ পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি বেলায়েত সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। এই ফকিরি এটা বেলায়েত, এটা সিনার বেদ সিনা, এটাকে এলমে সিনা বলা হয়। এই সিনার এলেম যখন সিনার মধ্যে প্রস্ফুটিত হয়, এটা কামেল পীর ব্যতীত কখনো কেউ কাউকে দিতে পারে না। সেই পথের যিনি কামিয়াব করতে পারে, নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, বেলাম ইয়াতে বেলায়াত বেতে শহীদ লামের নিগুর রহস্য ইয়াতে আলাহি ইয়াদুল্লাহ। আল্লাহর জাতের সাথে যারা লয় হয়ে গেছে তাদের মুখ দেখলেই চেনা যায়। যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, আল্লাহর সেফাতে মুত্তাসির হয়ে গেছে, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়ে গেছে, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেছে, তারা আল্লাহর অলি হয়ে গেছে। অলি শব্দের অর্থ বন্ধু। অলি আউলিয়া আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নাই, তাদের কোনো সংশয় নাই, তারা চিন্তিতও নহে। যারা চিন্তিত নহে তারা এহকালেও নিয়ামত প্রাপ্ত, পরপারেও নিয়ামত প্রাপ্ত, রওজার মধ্যেও নিয়ামত প্রাপ্ত, জাহিরি অবস্থায় যখন ছিল তখনও নিয়ামত প্রাপ্ত, যখন মাজার হালাতে আছেন তখনও আল্লাহর ওলি যারা তারা নিয়ামত প্রাপ্ত। অথই গলে মানুষ পাবি অথই গলে মানুষ পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি। চলে সাগর বিধারাতে নবুয়াতার বেলায়াতে চলে সাগর। বাবা নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে প্রেমের দ্বারা প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর পানি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি। আরে অথই গলে মানুষ পাবি অথই গলে মানুষ পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি। অথই জলে মানিক পাবি অথই চলে মানুষ অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। এই হারমোনি সাউন্ডটা দেন বাবা। এইটা এটা কয় নাম্বার? 2 নাম্বার 2 ওইটা আসলে মেন বুকালে 2 নাম্বার। দেন সাউন্ডটা দিয়ে দেন। নামের বলে হ্যাঁ নামের বলে আমার পালা অনুযায়ী এটা একটু বাড়ান বাড়ান দেন বাড়ান। হ্যালো হ্যালো হ্যাঁ
যে মুর্শিদকে দেখছে তার এই জগতে মুর্শিদ রূপেই সে স্বয়ং তার মালিকই দেখছে। কারণ আল্লাহর চোখে আল্লাহকে দেখা যায়। স্বয়ং আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক সর্বশক্তিমান প্রেমময় প্রভু, সেই প্রেম ডুরিতে যদি কোনো ভক্ত তার মুর্শিদকে বাঁধতে পারে, ওই মুর্শিদের রূপেই সে তার দয়ালকে দর্শন করে। তার দয়ালই তার সামনে সর্বে সর্বা, তার দয়ালই তার মধ্যে বিরাজিত। তাই বাবা, পাক পাঞ্জাতন এখনো আছে, পাক পাঞ্জাতনকে সচক্ষে দেখা যায়। পাক পাঞ্জাতনকে সচক্ষে দর্শন করা যায়। পাক পাঞ্জাতনকে সচক্ষে দেখে যারা মুর্শিদের তাবেদারি করে, যারা আমার হালিম চান্দের সাধনা করে, যারা আমার সুরের শরী দরবারের আমার সুরের শরীর সাধনা করে, যারা আমার বিশ্ব জাকের মঞ্জিলের সাধনা করে, যারা আমার গাউসুল আজম মাঝ ভান্ডারীর সাধনা করে, আমার কদম মস্তান, চান মস্তান, রশিদ মস্তানের সেবা করে, আমার জব্বর চিস্তির সাধনা করে, আমার ইলিয়াস চিস্তির সাধনা করে, তার মাধ্যমেই সেই রূপের পাশর তার দেহের মধ্যে বাস্তবায়ন হয়। তাই আমার এইখান থেকে একটি গান। গুরুর নামের বলে অথই চলে, ওই নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যাই গো। কার নাম? সেই মালিকের নাম, মহান মালিকের নাম। কার নাম? আমার হালিম চিস্তির নাম। সেই নামের কথা বলেছে। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অথই গুরু নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যায় গো, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, সীতাকে ছিঁড়ে দেখায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যায় গো, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলা।
নিলে হয় দেহ শুদ্ধ। এই নাম নাম নামের সাথে সংযুক্ত হলো রূপ, নামের সাথে সংযুক্ত আমার দয়াল বাবা হালিম চাঁদের রূপ, আমার জব্বার সৃষ্টির রূপ, আমার ইলিয়াস চাঁদের রূপ। কেমন নাম হতে পারে বান্দার কাছে আল্লাহর নাম? অবশ্যই হবে প্রিয় নবীজির নাম তার উম্মতের কাছে, আর একজন ভক্তের কাছে তার মুর্শিদের অমৃত সুধা। সেই নাম নাম নিলে কি আর দীনবন্ধু দূরে থাকতে পারে? ডাকার মতো যেজন ডাকে আপনি আপনি দয়াল আইসা তার সম্মুখে হাজির হয়ে যায়। তাই নামের সাথে সংযুক্ত হলো রূপ, স্বরূপ। নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে মুর্শিদের রূপ। আমার অন্তরে যেন, হৃদয়ে যেন আমার মুর্শিদের রূপ ভরা থাকে। লা সানিবার জাক আল্লাহ, তুই নয়ন ভরে যেন মুর্শিদ বর্জক থাকে, পীরের বর্জক থাকে। আমি যেন বর্জক শ্রুত না হই। বর্জক শ্রুত যদি আমি হয়ে মারা যাই তাহলে আমার মরণটা হবে কাফেরের দরজায়। তাই সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে যেদিকে তাকাই সেদিকে যেন আমার হালিম চানকে যেন আমি দেখতে পারি, আমার জব্বার সৃষ্টিকে দেখতে পারি, আমার ফাতেমা সৃষ্টিকে, আমার ইলিয়াস সৃষ্টিকে যেন দেখতে পারি, আমার সুরেশ্বরীকে দেখতে যেন পারি। আমার বাস্তব জীবনে যেন উহা কর্মগুণে বাস্তবায়ন করতে পারি। গুরু নামের বলে অথই জল, নামের বলে অথই জল, পাথর ভাসিয়া যায় গো, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দ পাই কালা, নাম নিলে হয় দেহ শুদ্ধ। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই, আরে হনুমান হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। নাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, গুরু নামে বুকের রক্ত, সীতাকে ছিঁড়ে দেখ। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেহ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যাইব, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দ পাই কালা, নাম নিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। তাই যদি কেউ গাছ চলায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেহ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যাইব, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দ পাই কালা, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভববীর। নাম ধরিয়া ডাকি যদি থাকবে না তোর ভববেদী। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভববেদী। চালালে কয় কানে রাখি, চালালে কই ঝামে রাখি, চালালে কয় কানে রাখি, খুললে ছবি দেখা যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেহ খেলায়। নাম নিলে হয়
দেহ গুরু নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যাইব, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলা, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই গুরু নামের বলে অথই জলে, নামের বলে অথই চলে, পাথর বাসিয়া যাইব, পাথর বাসিয়া যাই। নাম নিলে হয় দেহ শুদ্ধ মন, আনন্দে প্রাণেও খেলাই। নাম নিলে হয় দেহ শুদ্ধ। হ্যালো হ্যালো হ্যালো, আছে হ্যালো 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 হ্যালো, ওই বাবা সাইড বগলটা বাড়ান, সাইড বগলটা তিন বাড়ান। নাম্বার, তিন, হ্যালো 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 হ্যালো, সব নিচেগুলি বাড়বে। হ্যালো হ্যালো, দুই তিন, 2 এবং 3 হ্যালো 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 বাবারটা সরান, ডানার দিয়ে কাজ করেন। হ্যালো। এই যত মাইকা লাগত দেখলাম খালি বাবার চালাই রে। ওইটা ঘুরে বেশি বাবা। শোনো বাবা, দুইটা হাতে আল্লাহর হাত। আমরা হ্যালো দলিলের মধ্যে পেয়েছি আল্লাহর 99টা নাম, নাকি? ডান হাতের মধ্যে হলো 81টা নাম আছে, আর বাম হাতে হইলো 18টা। কত হইলো? হ্যাঁ, 99টা নাম। এজন্য ডান হাতের মধ্যে একটু রহমতটা বেশি। এজন্য যেখানেই যাও ডান হাত দিয়ে আল্লাহকে স্মরণ করে, ওলি আল্লাহদেরকে একটু স্মরণ করে কাজ করবে, ভালো হবে। আহা, আর যারা উঠা বসা করছেন, চলাফেরা করছেন, আমি তাদের পায়ে ধরে বলি একটু সময় ধৈর্যের সাথে আমরা বসি, ধৈর্যের ফল সুমিষ্টি হয়, তাই না? তো যাই হোক, আজকের জন্য আমাদের এই মহান দরবার শরীফ, বড় ঐতিহ্যবাহী দরবার শরীফ, এটা আমরা বিশেষ করে আমি অনেকদিন এই দরবারের চরণধুলি পেয়েছি, আমার সৌভাগ্য হয়েছে। বাবা, তো আজকের জন্যে আমাদের পালা হচ্ছে নবুয়াত, আর হলো বেলায়েত। বাংলাদেশের স্বনামধন্য গায়ক, আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার। বাবা 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 বাজান, ও বাজান, আমার দিকে একটু তাকাও বাবা। বেলায়েতের ভূমিকায় গান করলেন, কথা রাখলেন, অনেক কথা। আমি প্রথমেই বলবো, পালা গানে যাওয়ার আগে অনেক কথা হবে তো বাবা, যিনি বেশি কথা বলে তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। খাওয়া যান, তো সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টির দিকে উভয়ের জন্য দোয়া চাই। ভালোটা আপনারা গ্রহণ করবেন, খারাপটা আমাদেরকে দিয়ে যাবেন। প্রথমে দাঁড়িয়ে বাবাজান সুফি সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি বাবার একটি গান করলেন। অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডুবরি তৌহিদের সাগর। কঠিন বাড়ি তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর দিব্য নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে তোমার জারি। জারি। চলে নদী তিনটি ধারাতে, নবুয়াত আর বেলায়েত। প্রেমের ধারা গোপনেতে, যেতে বন্ধুর বাড়ি তৌহিদের সাগর। কঠিন বাড়ি
সেই সাগরের জোয়ার ভাটা, তরিকতে সাঁতার কাটা, বেলায়েতে মালের কোঠা, ওই নদীর গম্ভীর। সাধকের সাধনার জোরে ওই সাগর নাই মন্থন করে না সাধিয়ে ডুবে মরে হয়েছ অনারী। সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। অত্যন্ত দামি একটি গান, কারণ আমি যতদিনই গানের জগতে আসছি, পালা গানে যখন দেখেছি শিল্পীরা নবদ বেলায়েতে পালা গাইলে বাবা জানে গানটা দিয়ে আমাদের পালা বেলায়েত শুরু হয়। তো আমিও চেষ্টা করব আমার বাবার একটি গান দিয়েই আমার পালাটাও শুরু করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া আরসালনাকা শাহিদা মুবাশশিরান নাযীরা ওয়া দাইনাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানীরা। ওয়া আরসালনাকা শাহিদা, এই শাহিদ এই শব্দটার তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাবের নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। সেই কিতাবের মধ্যে তাফসীর করেছেন শাহিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাসারি হালিয়াতে মক্কা মদিনায় ছিলেন। কত বছর? এই 63 বছর যেমনি করে পর্যবেক্ষণ করেছেন, অবজারভার করেছেন, আল্লাহ রসুল এখনো মদিনায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি করেই পর্যবেক্ষণ করেন। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ উনি দুনিয়াতে 63 বছর থাকা অবস্থায় যেইভাবে পর্যবেক্ষণ করেছে, এখনো মদিনা মানওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে ঠিক তেমনি ভাবেই পর্যবেক্ষণ করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ উনি জীবদ্দশায়ও যেমনি ছিলেন, এখন যে জীবদ্দশায় নাই, মদিনাতুল মানওয়ারায় রওজা পাকের মধ্যে ঠিক তেমনি ভাবে উনি পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়ারসালনাকা ওয়া শাহিদা, শাহিদ মানে সাক্ষী। আল্লাহ তাআলার 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাক্ষী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উনি আওয়ালে, উনি আখেরে, উনি জাহেরে, উনি বাতুনে। আমার কথাটা কি বোঝা গেছে বাবা? বোঝা গেছে? আর একটা বিষয় আমাদের জানা দরকার। কি জানা দরকার? নামাজ পড়েন, এক ওয়াক্ত কাজা হয় না। রোজা করেন, রোজা কাজা হয় না। আপনি হজ করেছেন, যাকাত দিচ্ছেন, কুরবানি করেন, পীরের বাড়িও যান, কিন্তু নবী প্রেম আপনার কাছে নাই। আপনি ওলি হতে পারবেন কিনা বলেন? সম্ভব না বাবা। কথা বলেন না কেন? হ্যাঁ, যার মধ্যে নবী প্রেম নাই তার মধ্যে কোনো ইমানই নাই। ইমান নাই। ইমান কি? ইমান কারে কয়? ইমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইমানকে যে ভালোবাসবে সে হলো ইমানদার। সুবহানাল্লাহ। নাকি? হ্যাঁ, নবী হলো ইমান, আর ওই ইমানকে যিনি মহব্বত করে তিনি হলো ইমানদার। তো কাজেই সমস্ত নিয়ামত
যত নবী দুনিয়াতে আসছেন কোন নবীকে আল্লাহ কাউসার দান করে নাই। করছে কোন নবীরে কাউসার? না বাবা। হ্যাঁ, কারে কাউসার দান করছে? আমরা যেই নবীর উম্মত, সরদারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাউসার দান করা হয়েছে। কাউসার মানে আল্লাহর যত নিয়ামত, আল্লাহর যত রহমত, এটা আল্লাহ তার নবীকে দান করেছে। তো কাজেই শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, ওহেদানিয়াত বলেন, নবুয়ত বলেন, বেলায়েত বলেন, রিসালত বলেন, খেলাফত বলেন, মাওলাইয়াত বলেন, কামলিয়াত বলেন, সাহের বলেন, বাতেন বলেন, সমস্ত কিছুর মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন মনে থাকে। এই জন্য আওয়াল আখের আল্লাহ আওয়াল আখের জাহের বাতুন সূরা হাদীদে 3 নম্বর আয়াতে আসছে হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে আমি আওয়াল আখের জাহের বাতুনে আছি। আমার নবী জুসাই রাখসাম আওয়াল আখের জাহের বাতুন। আমাকে প্রশ্ন করছেন নবী নবুয়ত পাইছে কবে? দেখবি কি কয়। একজন আমাকে দেশের শায়েক বাবা, শায়েক হলো ফাসেক। ওই ফাসেকে কইছে 40 বছর আগে উনি নবী ছিল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলছে আপনারা তাফসিরে মারভুল কোরআনটা দেখবেন, প্রত্যেক মসজিদ ঘরেই আছে। হ্যাঁ, এটা সৌদি আরব থেকে দিছে পড়বার জন্য ফ্রি। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ থেকে প্রকাশ করেছেন মদিনাতুল মুনাওয়ারা। এটার তাফসির করেছেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব। তার এই তাফসিরে মারভুল কোরআনের মধ্যে লিখছে আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, একত্রিত করা হয় নাই, তখন আমি পয়গম্বর ছিলাম। সুবহানাল্লাহ। তখনও কি আমি পয়গম্বর ছিলাম। আপনি বলছেন নবী আগে না নবুয়ত আগে? আমার আল্লাহ বলছেন আওয়ালুমা খালাকাল্লাহি মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করিয়াছি আমার নূর। কার নূর? কার নূর? সেই নূর দিয়ে কি তৈরি করেছি? আমার নবী, আমার রাসূল বলেছেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হতে কুল্লু শাই মিন নূরি, সমস্ত সৃষ্টি আমার নূর থেকে। সুবহানাল্লাহ। আগে হইল নবীর নূর, তারপরে নবী, তারপরে নবুর পাওয়ার। কথাটা বোঝা গেছে? এখানে দাঁড়ায় বাবাজানের একটা গান আমার মনে পড়ছে, গানটা আগে করে নেই, তারপরে দেখা যাক। গানটা একটু খেয়াল করে শুনো মামা, কারণ এগুলো খেয়াল করা লাগবে। আবার না বুঝলে বদ হজম হইব, না বুঝলে কি হবে? বদ হজম হবে। একসঙ্গেতে পাঁচটি তারা, একসঙ্গেতেই পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে। পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়, পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয়। গানের ধরনটা কি? একসঙ্গেতে পাঁচটি তারা ছিল রে আকাশের। এখনো মনে হয়? হ্যাঁ বাবা। হ্যাঁ,
পাক পাঞ্জাতন নূর নবীজি কয় যুগে কি লিখছে বাবা? একসঙ্গেতে 5টি তারা ছিল রে আকাশের গায়। পাক পাঞ্জাতন নূর নবীজি 4 যুগে হইল। একদিন জিবরাইল গেল আমার দয়াল নবীর ঘরে। নবীকে খুঁজিবার তরে গেল জিবরাইল আমার হুজুরের ঘরে। বাহিরে দাঁড়ায় জিবরাইল ডাকিতে লাগিল। ডাক শুনিয়া মা ফাতেমা ঘরের বাহিরে এলো। জিবরাইল জিজ্ঞেস করে, ফাতেমা হুজুর পাক কি বাসায় আছে? ফাতেমা বলছে, ছোট কাকা আব্বা হুজুর তো বাড়ি নাই। আমার কথাটা খেয়াল করে বুঝলে কথাগুলি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। ফাতেমা কি কয়? বড় চাচা কইছে, হ্যাঁ ছোট কাকা আব্বু তো বাড়িতে নাই। জিবরাইল কই কি কইলে? মনে মনে খুব রাখছে। সেই দিনকে বেস্তের ভিতরতে ভুলাই না আমি আব্দুল্লাহর সঙ্গাইলাম। আর সেই ফুল থেকে আসলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই ঘরে আসলো ফাতেমা, আমারে কয় ছোট কাকা। রাগ হয় না? এটা মনে মনে রাখছে, গুসাও করছে। খুঁজতে খুঁজতে গিয়ে মসজিদ নববীর সামনে আমার হুজুর পাককে পাইছেন। নবী বলছে, ও জিবরাইল ঘরে আমি তোমারে জানাই তোমার মুখটা কেন মলিন? জিবরাইল খুলে বলো তাই, খুলে বলো তাই রে, খুলে বলো তাই, খুলে বলো তাই রে, খুলে বলো তাই। মুখটা কেন মলিন? তোমার মনটা কেন ভার? বলো বলো ও জিবরাইল, বলো সমাচার। মা বসো বসো, তোমরা বসো বসো, হ্যাঁ বসো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মনটা ভার হবে না। আপনার কন্যা ফাতেমা হ্যাঁ আমারে কই ছোট কাকা। হুজুর কোন এইটা কি সহ্য করে নেওয়া যায়? ও ফাতেমা তোমারে ছোট কাকা কইছে বললো। বলেন হুজুর কথাটা কি ঠিক হইছে? আল্লাহ রসুল বলছে, জিবরাইল আচ্ছা ফাতেমার বিচারটা পরে করি, তোমাকে একটা প্রশ্ন করি। হুজুর বলেন। বলল, তোমার বয়স কত? হুজুর একটা কথা কইলেন, আমার বয়সের কথা আমার মনে আছে। মনে নাই কিছু তো তুমি নির্ণয় তো করতে পারবে। হ্যাঁ বাজান, তুমি কিছু বলো। আচ্ছা সৃষ্টি হওয়ার পর তুমি কি দেখেছো? জিবরাইল বলল, হুজুর আমি সৃষ্টি হওয়ার পর একটা জিনিস দেখেছি। কি? আকাশের গায়ে একটি তারকা দেখেছি। এই তারকাটা একবার উঠতো, একভাবে ৭০,০০০ বছর থাকতো, আবার ডুবে যাইত। ৭০,০০০ বছর ডুবে থাকতো।
আমার হুজুর পাক বলে কতবার দেখছো মনে আছে? কতবার বলে এইভাবে উঠতে এবং ডুবতে আমি সর্বমোট দেখেছি ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। ওহ, তোমার তো অনেক বয়স। আচ্ছা জিবরাইল, তুমি যদি সেই তারকাটা এখন দেখো চিনতে পারবা? বললো অবশ্যই চিনতে পারবো। এটা তো আমার ভুল হবে না। থাক থাক, মায়েরা কথা বলো না। সাধকরা গান লেখছে ভাবের ঘরে বসে, আর মুহাদ্দিসরা মাদ্রাসায় পড়ে কিতাব লিখছে। কিন্তু মুহাদ্দিসরা কিতাব লিখছে, সে কিতাবের মধ্যে দুই এক জায়গায় আকার একার ভুল হয় না? কিন্তু সাধকের একটা বাণী কখনো ভুল হয় না। না বাবা, কারণ সাধকের বাণী আসে স্বয়ং আমার মালিকের কাছ থেকে। জিবরাইল তুমি চিনবা? বলে হ্যাঁ চিনবো। বলে আমার পৃষ্ঠদেশে আসো। জিবরাইল পৃষ্ঠে গেলেন, আমার হুজুর পাকের জানবীর মোবারক অর্থাৎ জুব্বা মোবারক তুলেছেন। জিবরাইল দেখে বলল, হুজুর আমি আমার জাতের কসম করে বলছি, যেই তারকাটা আমি আকাশের গায়ে ৭২,০০০ বার দেখেছি, ওটা আপনার পৃষ্ঠে মোবারকের মধ্যেও দেখলাম। সুবহানাল্লাহ। আমার রসুল বলল, এই তারকাটার মধ্যে, এই বস্তুটার মধ্যে কে কে ছিল তুমি জানো? বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর হাবিবই ভালো। বলে এই তারকার মধ্যে আমরা ৫ জন ছিলাম, আমি, আলী, হাসান, হুসাইন, আমার ফাতেমা। সুবহানাল্লাহ। তো ফাতেমা তোমার ছোট চাচা কইছে, বেজার হইছাও। যদি আমার ছোট নাতি কইতো তাও তো কিছু করার ছিল না। তাহলে কবে নবুয়তটা পাইছে এই হিসাব করে মিলিয়ে নিবে। আচ্ছা আচ্ছা। এই জন্য বাবা জান গান লিখেছেন, একসঙ্গে ৫টি তারা ছিল রে আকাশের গায়, পাক পাঞ্জাত নূর নবীজি। ওরে হাসান হোসেন ওই গানের বাণী, এই গলাতে হার হযরত আলী হাসান হোসেন। ওরে গলাতে হার হযরত আলী, ছেড়ে 10টা দিনের নবী, ছেড়ে 10টা দিনের নবী, মাঝখানে ফাতেমার হয়। পাক পাঞ্জাত নূর নবীজি, 4 যুগে হইল উদয়। পাক পাঞ্জাত নূর নবীজি, 4 যুগে হইল উদয়। নূর নবীজি, 4 যুগে হইল উদয়। পাক পাঞ্জাত নূর নবীজি, 4 যুগে হল উদয়। সাধক হালিম বলে, ওই যে ময়ূর বেশে পূর্ব দিকে ছিলেন বসে,
পড়তে হয় পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় পাক পাঞ্জাত নূর নবীজি চার যুগে হল উদয় আসতে পলাশ নবতের পালা তো গাওয়া খুব কম হয় দেখেন সাধক হালিম বলে ময়ূর বেশে পূর্ব দিকে ছিল সেদিন থেকেই খুতবা আসে এই জন্য পূর্ব দিকে পড়তে বাবা এখনো পরে ছোট আপনারা যা জুমার নামাজ পড়েন দেখবেন জুমার নামাজ শেষ হওয়ার পরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় ছোট এটা আমার খাতা এটা কিন্তু খুতবা না উদাহরণ দিচ্ছি এবার নামাজ শেষ হয়ে গেল ইমাম সাহেব ঘুরে পূর্ব দিকে মুখ করে বসে নাকি পশ্চিম দিক হ্যাঁ নামাজ পড়লাম এই ছেলে উনি মিম্বারে বসেন এবার কিতাবটা হাতে নিচ্ছেন হাতে নেওয়ার পরে দেখবেন শুরু করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিআ লাহা ওয়া মা ইউদুলিল ফালাহা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাই না মিয়া ভাই এটা পড়ে না হ্যাঁ পরে এটা কিন্তু কোরআন শরীফের আয়াত না দেখবেন 100 জন মাওলানা ওয়াজের মাহফিলে দাঁড়া বসে প্রথম উনি মঞ্চে বসে এখান থেকেই শুরু করে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি খুতবা শুরু হলো কেন খুতবা শুরু হলো খুতবার অর্থই হইল আহলে বায়াতকে স্মরণ করা এজন্য কোরআন শরীফের সূরা সূরার 23 নম্বর আয়াত কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার রাসূল বলেছে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না পারিশ্রমিক চাই না আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া এই ছোট বাজা আমার কথাই বিরক্ত হন বুঝলেন না 9 বছর 10 বছর বয়স এটা যুবক না বালক হ্যাঁ বালক 9 বছর 10 বছর বয়স কার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো বাশারি হালিয়াতের বয়স এই 9-10 বছরের বাচ্চা বসে বসে গল্প করে আদমের ঘটনা কয় দাউদের ঘটনা কয় মুসার কথা বলে ইব্রাহিমের কথা বলে ইসমাইলের কথা বলে মনে হয় ও এমন করে বলে ওর সামনে এটা হয়েছে কিছু কিছু বাচ্চারা কথা কয় দেখবেন মুরব্বীরা কয় বাবা রে বাবা কয়বার যে রুহুটা ফিরে গেছে আল্লাহ জানে কয় না আর এমন ভাবে নবীজি বলে
তাতে মনে হয় ওনার সামনেই তো। হে রাসূল, আপনি দেখেন নাই আমি কেমন করে জিন জাতিকে ধ্বংস করিয়াছি? কথা বলেন না কেন? জিন জাতি আগে না মানুষ আগে? আল্লাহ বলতেছে, হে রাসূল, আপনি দেখেননি আমি কেমন করে আদ জাতিকে ধ্বংস করিয়াছি? অবশ্যই। ছোট বাবা, ওর একটু থামাই রাখো, একটু রাখো। তো কিছু কিছু মানুষ আব্দুল মুতালিবকে যে বলল, তোমার নাতি যেমনি কথা কয় তাতে মনে হয় জেনে ধরছে। কি হয় না? ওই যে কিছু দেখবেন যে ওই যে কিসের বলে ধরে আওরা কাওরা কথা কয়, জিনে ধরে তা তোমার নাতিরে মনে হয় জেনে ধরছে। কেমনে বুঝলে বলে এরকম গল্প করে? তাহলে কি করা যায়? জেন ছাড়ান লাগবে। এই জিনটা ছাড়াইব কিরা? কারণ মদিনার বাদশা, মুকুটবিহীন বাদশা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের নিয়ন্ত্রণ করতেন, সম্ভ্রান্ত পরিবার, ধনী পরিবার, শাহী পরিবার, তার নাতিরে কি জাতা বহির দেখতে পারে? কি করা যায়? সারা মক্কার মধ্যে, আরব কান্ট্রির মধ্যে তখন একজন ফকির ছিল, ওই জিন টিন ছাড়াইতো, এর নাম হইল জিমাদ বিন সালাবা। আচ্ছা, হেরে আনছে এই জিন ছাড়াবের জন্য। 9-10 বছরের বালক কত বড়, এত বড় তুমি নাকি? এখন জিন ছাড়াবের জন্য সাথে ওই ফকিরের সাথে 1-8 লোক সব সময় থাকে। দেখবেন গ্রামে যারা ছোটারা ফকির হয়, তাকে হাতে মেম্বার মাতবার 2-4টা থাকে, তাই না? তো জিমাদ বিন সালাবার জন্য বড় একটা সিংহাসন বসাইছে। এত বড় নাম করা কবিরাজ আসবো, আর সামনে একটা ছোট চেয়ার রাখছে, রোগী বসবো। ফকিরের আসনটা খুব বড় আর রোগীর আসনটা ছোট। জিমাদ বিন সালাবা বসছে, এবার বলছে আপনার নাতিকে নিয়ে আসেন। আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গেছে, নাতি ভাইয়ের হাত ধরে ঘর থেকে বের হয়ে আসতেছে। যখন দরজা দিয়ে বের হইছে, জিমাদ বিন সালাবা তাকাইছে, নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানুষ কয়, ওই মনে হয় জেন দিয়ে ডরাইছে রে। যদি রুগী দেখে কবিরাজ ফালতে ওঠে, তাহলে তো কবি ডরাইছে আমার কাছে প্রশ্ন করে, ধর্ম রাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। মহরে নবুয়তটা কোন তরিকার মধ্যে পড়ে? এটা কি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, চিশতিয়া, কাদিয়া, নকশবন্দি, মুজাদ্দাদিয়া, ওয়াইসিয়া, সারোয়ার দিয়া, যত তরিক, এটা কোন তরিকার মধ্যে পড়ে? আমার দরবেশ পাঞ্জু শাহ, তার একটা গান আছে, দিনের বাতি, দিনের বাতি। আচ্ছা, দিনে বাতি লাগে মেয়ে ভাই, দিনে বাতি লাগে। উনি বলছেন, পাঞ্জু শাহ বলছে, দিনের বাতি রাসূলেরও রূপ উজালা করেছে, আরব শহরে দিনের বাতি জ্বেলেছে। এই দিন মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার না। এই দিন মানে হলো ধর্ম, আর ধর্মের বাতি হলো আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কি তা উনি লিখছেন, মুহাম্মদ
নাম নূরেতে হয়, নবুয়তে নবী নাম কয়। রাসূল আল্লাহ ফানা ফিল্লাহ, আল্লাহতে মিশে আছে। বাবা বেটা আরব শহরে দিনের বাতি জ্বলেছে। মুহাম্মদ হলো সৃষ্টিকর্তা, নবী নামে ধর্মদাতা। শরীয়তের ভেদ ওতে রেখে এটা সরাতে বুঝাইছে। জাহেরার ভেদ জাহেরাতে, পুশিদার ভেদ পুশিদাতে, মোহর সেই নবুয়তে, এটা আশেককে দেখাইছে। যদি আশেক হও তাহলে এখনো নবীর নবুয়ত দর্শন করতে। কথাটা বোঝা গেছে? আশেক না হইলে এই নবুয়ত দর্শন করা। এবার কিছু প্রশ্ন করি, এবার কিছু প্রশ্ন করি, মনের কথা প্রকাশ করি, এবার কিছু প্রশ্ন করি। আজকে এটা বোঝার জায়গা হয়েছে, কারণ এই গানটা আমিও বহু জায়গায় আপনারা শুনছেন। ইউটিউব খুললে বিলায়েতের পালায় বাবার গানটা আমিও থাকি। আর আজকে হইল সেই জায়গা। আজকে যার গান তার জায়গা। আমার শরীয়ত সরকারের মধ্যে আমার বাবা এসে করে দিব বাবা মারহাবা। কি অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডুবরি ডুবরি, তৌহিদের সাগর কঠিন পারি কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে তোর দিব্য নয়ন। নয়ন। নিদ্রা সারা দেখবি স্বপন, কলম হবে তোর জারি জারি। এই যে তৌহিদের সাগর, এই সাগরটার দৈর্ঘ্য প্রস্থ কত? বাহ বাহ বাহ, কি বলেন? বাহ বাহ। দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীর কত? আর এই তৌহিদের সাগরটা কোথায়? এক, চলে নদী তিনটি ধারাতে, নবুয়ত আর বেলায়েতে তাহলে নবুয়ত এখানে বেলায়েতে এখানে আছে। নবুয়ত আর বেলায়েতে, প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধু। আপনার কাছে একটু জানতে চাই, এই কোন ধারার মধ্যে কোন রঙের পানি? যেহেতু ধারা আছে তাহলে সেখানে পানিও, যেহেতু নদী, এটা কোন ধারায় কোন রঙের পানি, এটা আমাদের জানার দরকার। লাস্টে বলছেন ওই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি যতখানি। আমাকে বরিশালের এইবার আছে বঙ্গোপসাগর, গেছেন নাকি? ও জায়গার পানি মিঠে না তিতে? নুন কড়া, ওই দেশে ইলিশ মাছ জন্ম নেয়। হ্যাঁ, তাহলে ওটা মিঠে না। আমাদের এখানে পদ্মা যমুনা মিল হয়েছে, এ জায়গার পানি কি মিঠে? এটা মিটেও না, দিতেও না, ওই এক মধ্যে ওই এক ঢক হয়েছে আর কি। খাওয়া যায় আর কি, খাওয়া যায় এই আর কি। কিন্তু বাজান কইল ওই সাগরের মিষ্টি পানি, মিষ্টি পানি যে খেয়েছে যতখানি যতখানি। সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার হতে। এই পানির সন্ধানটা একটু আপনি আমাকে দিবেন। হ্যাঁ বাজি। বোঝেন নাই? আপনি ডাইরেক্ট বলবেন এই যে সাগর, এই যে পানি, এতে খাও। হ্যাঁ, ওই ধরেন যে অতএব অথবা হয়তো হবে, এরকম কিছু দয়া করে আপনি বলবেন না। হ্যাঁ বাজি। আমাকে একটা ভালো আম খাওয়াইয়েন। বাহ বাহ। কেন কইলাম? রাখো।
একজনের ছেলে হইছে ইঞ্জিনিয়ার, গ্রামের মানুষ। একটাই ছেলে লোকটা একটু গৃহস্থ হইলে বড় লোক। আচ্ছা এটা সওয়াল জন্মাইছে, এই সওয়াল হইছে বৈজ্ঞানিক। বাবা হ্যাঁ বৈজ্ঞানিক হইছে। তো বৈজ্ঞানিক তো ঢাকায় বিয়ে করছে, নতুন এক বিয়ে কইরে বৌমারে নিয়ে আর কি বাড়ি আইছে। আইসে আবার জ্যৈষ্ঠী মাসে দিন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা জ্যৈষ্ঠী মাসে দিন আম কেবল পাকা পাকা ভাব, মানে দুই সাইডে পাকছে, আবার দুই সাইডে সুহে টুহে মাইছি ডইলে ডইলে খায়। মা চিন্তা করে আহারে আমার সওয়ালটা টাউনে থাহে, কটা আম টাম ভালো করে পাকলো না, খাওয়া বেরো পারলাম না মনে হয়। এরকম একটা চিন্তা মাই করে না। দুপুরে একটু বাতাস আইছে কোত্থেকে যেন দুইটা আম ঠাস করে করছে পড়ার পরে মায় খুব খুশি হয়েছে, আহারে আল্লাহ আমার কথা শুনছে রে, আমার সওয়ালটা আম খাওয়ার পারবানি। বাহ আম দুইটা নিয়ে ঘরে যায়, ছেলে হইলো গাছতলা চেয়ারে বসা। মা ও কি বলে আম, দেখি 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 দুইটা আম দুই হাতে নিয়ে কইতেছে মা এই দুইটা আমরা আমি 3 দাম বানাই দেবো। মা চিন্তা করে সওয়াল যখন বৈজ্ঞানিক তাহলে উবের পারে। হ্যাঁ সওয়াল যখন বৈজ্ঞানিক হয়তো বানাও বাবা বানাও বানাও। দৌড়তে ঘরের থেকে কাগজ আই নে সুন্দর করে 1 মিনিটের মধ্যে একটা আম আঁকাইছে। আচ্ছা মানে এটাও দেখতে যেমন ওটাও তেমন মারে কয়ে দেখো মা এই দুইটে আর এই দেখো কাগজে এটা এইলো 3টে। মা কয় বাবা রে বৈজ্ঞানিক সর্বনাশ। তা মা কয় যে আম দে ঘরে থুয়ে দিয়ে রাত্রে দুধ দিয়ে খাওয়াবানি। তা আম দুই রাতে নিয়ে গইতেছে বাবা এক কাম করু, দুইটা আম তো তোমার বাপে এটা খাবে নি আর আমি এটা খাবানি। আচ্ছা আর যেইটাই তুমি বানাইলে ওটা তোমরা দুইজনই খাইবে। তা আমাকে দয়া করে আপনি আকাই নাম খাওয়াইয়েন না, পারলে একটা গাছের আমি আর একটা গান গেয়ে বসি। গান বাবার আর একটা গান আমার মনে পড়ছে, দেখা যাক আজকে এই দিক দিয়ে থাই। ওরে তুমি দিও কৃপা বিন্দু নবী করুণার সিন্ধু, ওরে বন্ধু তুমি হইয়া খেরে গো, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সে নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সে নূর জলে ভাসিল। সেই নূরে সংসার কুদরতে মৌলার, সেই নূরে সংসার কুদরতে মৌলার, সারাই আলম তৈয়ারি মোহাম্মদী নূরে গো, সারাই আলম তৈয়ার হয় মোহাম্মদী
নবী আইরে হুজুর আমার নিজ মাঝারে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবী আমার নিজ মাঝারে নবী আপনি মাওলা সুবহান আপনার বাগজবান কুরআন বকশিশ করিল দয়াল নবীরে আপনার সুবহান আপনার বাগজবান কুরআন বকশিশ করলেন মোর দয়াল নবী আপনি আল্লাহ সুবহান আপনারই বাগজবান কুরআন বকশিশ করিল দয়াল নবীরে কুরআনের বলে করিতে বিতরণ কুরআনের করিতে বিতরণ কুরআনের বর্ণন নাই করিতেই বিতরণ আসিল নুরিস্ত নয় মক্কা নগরে গো আসিল করে আসিল নুরিস্ত নয় মক্কা নগরে নবী আইরে আইরে হুজুর আমার রিজমা জানে নবী আইরে আইরে নবী আমার ঈদ মাঝারে নবী আইরে হরে আইরে নবী আমার ঈদ মাঝারে নবী একটা কথা বলে যাই বাবা, এটা আমার কথা না, আল্লাহ পাক বলেছে। আপনি এমন কোন ইবাদত, যে কোনো ইবাদত করেন যে আল্লাহ কবুল করতে পারে নাও করতে, ঠিক না? কবুল করলেও করতে নাও করতে। আল্লাহ বলে নাই যে নামাজ পড়লে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, তবে মাফ করতে পারি। হজ করলে, রোজা করলে, এটা আল্লাহ কবুল করলে করতেও পারে নাও। মনে রাখবেন, একটা ইবাদত যদি করেন, আল্লাহ ওয়াদা করেছেন, কথা দিয়েছেন, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি এটা আল্লাহ বলে দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন ওরা আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত। যদি আপনার মহব্বত কেউ করে, আমি ওয়াদা করলাম, কথা দিলাম, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। আমার সাথী শিল্পী শরীয়ত সরকার, আপনি জানেন কিনা আমি জানি না, এই যে কিছু মানুষের এই যে পোশাক দেখছেন, এই যে লাল টুপি, এই যে কমলা কালার, হ্যাঁ, আমাদের চিশতিয়া নিজামিয়া অনেক দরবারি আছে, কিন্তু এই যে কমলা কালারের কাপড়টা কিন্তু সবার কাছে। আমার বাবাজান সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামীকে আমার মদিনাওয়ালা দান করেছে, ঠিক না? মদিনাওয়ালা দান করেছেন, তাই বাবা জন এই পোশাক পরেছেন, তার ভক্তরাও সেটা গ্রহণ, তাহলে উনি আছে। সেই মদিনাওয়ালার প্রেম যার মধ্যে আছে, মাওলা আলীর প্রেম তার মধ্যে আছে, ওই মদিনাওয়ালার প্রেম যার মধ্যে আছে, আহলে বায়তের প্রেম তার মধ্যে আছে, ওই মদিনাওয়ালার প্রেম যার কাছে আছে, ওলিয়া উলিয়াদের প্রেম তার কাছে আছে। কোরআন খানি, ললাট
ললাটে নুরানি শাহাদতের বাণী নবীর ঠোঁটের উপরে হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদতের বাণী নবীর ঠোঁটের উপরে যত ভণ্ডবে দিনের দল হইয়া যাবে রসাদল ভণ্ডবে